খুব শীত রে বাবা, মা তাড়াতাড়ি করে সোয়েটারটা পরিয়ে দাও, কি ঠান্ডা বাবা রে বাবা। নমস্কার, আমি মৌমিতা, একজন 23 বছর বয়সী ইঞ্জিনিয়ার। আর এই হচ্ছে আমাদের চিল্কিগড় কনক দুর্গা মন্দির। মোটামুটি আমি বেরিয়েছিলাম একটা অন্য কাজে এবং গন্তব্যে পৌঁছানোর অনেকক্ষণ আগে আমি জানতে পারি যে কাজটা আজ হবে না। তাই ভাবলাম অনেকক্ষণ সময় যখন আছেই তাহলে বাড়ি কেন ফিরবো, একা একা টোটো করে ক্যাম্প মারবো, কারণ এটাই আমার কাজ। আর অনেকদিন পরে বাড়ি এসেছি বলে কেউ আমাকে কিছু বলছেও না। তাই আমি জঙ্গলের মধ্যে হাতি দেখতে দেখতে পৌঁছে গেছিলাম চিল্কিগড় মন্দির। আর এই হচ্ছে আমাদের মন্দির চত্বর। আর ওই হাতিটা বানানো, ওটা সত্যিকারের নয়। এই মন্দিরটি খুব জাগ্রত এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। তাই বছরের 365 দিনই এই মন্দিরে ভিড় থাকে। মন্দিরটি পুরোটাই জঙ্গলে ঘেরা। আর আমি তো বুঝতেই পারছো একা বেরিয়েছি মানে, তাই আমিও জঙ্গলে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি। ভাই ভাই ভাই, তোর গার্লফ্রেন্ডকে পেয়ে গেছি রে, দেখছিস কিরম পোজ দিয়ে বসে আছে। ভাই তুই কোথায় ভাই, চলে আয় ভাই। ভদ্রমহিলা দিব্যি পোজ দিয়ে বসেছিলেন, তারপর যেই দেখলেন সবাই ওনাকে দেখছে, বুঝতে পারলেন ব্যবহারটা ঠিক মানুষের মতন হয়ে যাচ্ছে। তাই তিনি চুপচাপ আবার বসে পড়লেন। একটু আগেই বান্দর রূপী বান্দর দেখলে, এবার তোমরা মানুষ রূপী বান্দর দেখো। অবাক হওয়ার দরকার নেই, ডালটা আমার সব দিনেরই প্রিয়, আর আমি ওখানে গেলেই এরকম করি। মন্দিরের ঠিক পাশে এই তারাফেনী নদীর শীতকালে এরকমই হয়ে যায়, অল্প স্বল্প জল থাকে। আর এই মানুষ রূপী বান্দরটার বান্দরামি কমার তো কোনো প্রশ্নই ওঠে না। তাই ডাল পালা গাছ পাতা ফল মাটি প্রায় এখান সেখান করে 2 ঘন্টা কাটানোর পর মন্দির চত্বর থেকে বেরিয়ে আসি। আর এত কিছু করার পর খিদে না পেলে কি হয়, তাই ডিম টোস্ট নিয়ে খেতে খেতে আর ওই যে দূরে সুন্দর সুন্দর দাদু দেখতে দেখতে খাবারটা শেষ করে চিল্কিগড় মন্দিরকে বাই বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ঠা 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 ঠা।